তিতির তখন সদ্য হাঁটতে শিখেছে, কোনো রকমে হাঁটতে পারছে, এরকম সময় আর কি। না, সদ্য বলবো না, অ্যাকচুয়ালি তখন ওই 1-1.5 মাস হলো হাঁটতে শিখেছে। তো আমরা নানারকম এক্সপেরিমেন্ট করতাম আর কি, ওকে একটা কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশানে ফেলে দিয়ে দেখা যে ও পারছে কি না, এরকমভাবে বড় করার চেষ্টা করেছি আমি আর ওর বাবা। তো সেই রকমই এটা একটা জাস্ট অ্যামাজনের কার্টুন ছিল। তো সেটার ভেতরে ওকে ঢুকিয়ে আমরা ট্রাই করছিলাম যে দেখতে যে ও কিভাবে জিনিসটা থেকে বেরিয়ে আসার প্রসেসটা ও নিজে নিজে পারছে কিনা, বুঝতে পারছে না, কারণ ও মাটিতে ছিল। তো পড়ে যাওয়ার খুব একটা রিস্ক ছিল না, পড়ে গেলেও সেরকম হয়তো লাগতো না। তো সেই জন্য আমরা ট্রাই করছিলাম, মানে আমরা মনে করি যে এইরকমভাবে যদি একটা কোনো খুবই সামান্য জিনিস, বাট স্টিল এই ছোটোখাটো সিচুয়েশানগুলোতে যদি বাচ্চাদেরকে ফেলে তাদেরকে নিজেদেরকে এই বয়স থেকে চেষ্টা করা হয় যে তারা জিনিসটাকে সর্ট আউট করুক, তারা প্রবলেমটাকে কী করে এই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো ইজিলি, সেটা তারা যদি সর্ট আউট করে নিজে থেকে, তাহলে তাদের ব্রেন ডেভেলপমেন্টে সেটা হেল্পফুল হয় আর কি। আর এটা জাস্ট ওর 1 year and 1 month বা 1.5 month বয়সে আমরা করেছি এই ভিডিওটা। তো এইটার উপকার আমি পেয়েছি, কারণ আমার তিতির এখন 2 বছর 2 মাস হয়ে গেছে, এটা মোটামুটি 1 বছর আগের ভিডিও। তো সেই জন্য আমি বলছি যে এটা যাদেরই ছোটো বাচ্চা আছে আপনারা এটা করে দেখতে পারেন, এটা ট্রাই করতে পারেন ছোটোবেলা থেকে। কোনো একটা কোনো রকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশান বাড়িতে, যেটা আপনারা মানে বাড়িতে মানে এরকম নয় যে বাইরে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করতে সেটাতে যেতে তোদের রিস্ক আছে, সেরকম কিছু নয়। ছোটোখাটো কিছু সিচুয়েশান ফেস করতে করতে ওরা কিন্তু ওদের ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, যেটা আমরা যে রেজাল্টটা আমরা পেয়েছি। তো সেটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।